যারা আমার মতো যে কোনো ধরনের কলাইকে ভিজিয়ে তার বড়া বানিয়ে তার একটা যে কোনো রেসিপি বানিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তাদের জন্য আজকের রেসিপিটা। আমি কিছু কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখে দিচ্ছি। তারপর আমি আজকে খেসারির ডালের বড়া বানাবো, সেই জন্য খেসারির ডালকে এভাবে ভিজিয়ে নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এটা দিয়ে আমি লবণ মাখিয়ে বড়া বানিয়ে নেব। এরকম ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি। আমি সরষের তেলেই ভেজে নিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়ে তারপর তুলে নিলাম এবং বাকি বড়াগুলো এভাবেই ভেজে নিয়েছি। তারপর এই আলুটা কিন্তু আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এটা তুলে নিয়েছি। এরপরেতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। একটু সামান্য লবণ দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে গলে যায়। তো রসুন বাটাটাও দিয়ে দিলাম, এটাও একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার কারণ একটু কালারটা ভালো হবে। আর তারপর সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি এতে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তেলটা ছেড়ে দিবে, তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আবার একটু মিনিট দুয়েক কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিতে হবে, কারণ যেই কলাইয়ের বড়াটা বানিয়ে রেখেছি ওটা কিন্তু জলটাকে শোষণ করে নেবে। তাই বেশি করে জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। ব্যাস, এরপর ফুটিয়ে নিয়ে একটু জলটা শুকিয়ে গেলে তারপর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিনিটা দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো এরপর নামিয়ে নিলে রেডি আমাদের খেসারি কলাইয়ের বড়ার ডালনা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন আমাকে ঠিক কেমন হয়েছিল। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।